হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে দেখুন মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হতে পারে। কেন আমি এটা বলছি যে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প এখানে হতে পারে, সেটারও কিছু কারণ অবশ্যই এখানে আছে মার্কেটের মধ্যে। সেটার কারণ আমরা এখানে দেখার এখানে ট্রাই করব। আর এখানে মার্কেটে আপাতত এখানে কি হচ্ছে না হচ্ছে, মার্কেটে তো হিউজ পরিমাণে ম্যানিপুলেশন এখানে হয়ে গেছে। তো এরকম ম্যানিপুলেশন কিন্তু আবারও এখানে হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন না করতে পারেন, আমি অ্যাকচুয়ালি নিজে এখানে কি করি, কীভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্টে রিস্ক ম্যানেজমেন্ট করি, সেটা নিয়ে অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে গতকালকে একটা ভিডিও আমি আপলোড করেছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু জিনিস শিখতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এখানে কি হবে, এর পরবর্তীতে এরকম না যে এটাই শেষ ম্যানিপুলেশন, ঠিক আছে? হতে পারে আপনি গোটা এক বছরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে অনেক প্রফিট করলেন, কিন্তু হতে পারে সেটা একদিন শুধুমাত্র এরকম একটা ম্যানিপুলেশন হলো, একদিনে আপনার গোটা এক বছরের প্রফিট একদিনে একদম জিরো হয়ে গেল, এরকমও হয়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই ভিডিওটা দেখতে পারেন আপনি চাইলে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নিউজ আপডেট এখানে কি বের হয়ে আসছে, তার উপরে ডিপেন্ড করে মার্কেট এখানে কি হতে পারে না হতে পারে, সেই সমস্ত আপডেট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে এখানে দেখি, মার্কেটের মধ্যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 38 এখন স্কোর বর্তমানে চলছে। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে, যদিও গতকালকে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, 24 স্কোর চলে এসেছিল। আজকে মার্কেট একটুখানি এখানে রিকভার এখানে তারপরে হচ্ছিল, ঠিক আছে? অল্ট কয়েনগুলোর মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছিল, কিন্তু আবারও এখানে মার্কেট এখানে ডাম্প হচ্ছে। এমনকি মার্কেট আরও এখানে ডাম্প এখানে হতে পারে। তো সেটা আমরা পরবর্তীতে এখানে আলোচনা করছি যে কেন এখানে মার্কেট ডাম্প হতে পারে। এবার যদি ইউএসের স্টকের আপডেটে আমরা এখানে আসি, দেখুন ইউএসের মার্কেটে কিন্তু খুব একটা এখানে ভালো নেই। আপনার আজকে এখানে সন্ধ্যের পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। এবার ইউএসের মার্কেট মানে আপনার বুলিশভাবে ওপেন হবে না এখানে বিয়ারিশভাবে ওপেন হবে, এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কারণ মার্কেটের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আর আপনার এখানে নিউজ এখানে বের হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পকে জানেনি, সে মানে পাগলা টাইপের এখানে প্রেসিডেন্ট, কখন কি বলে না বলে তার কোনো ঠিক নেই। তো এর উপরে মার্কেট একটুখানি এখানে কনফিউজ এখানে আছে যে মার্কেটে এখানে কি হয়, কি হবে না হবে। তো সেই জন্য এখন কিন্তু কোনো ট্রেড এখানে করবেন না, বিশেষ করে ফিউচার ট্রেড এখানে একদমই করবেন না এই 2-1 দিন, যতক্ষণ না মার্কেট এখানে আপনার একটা ঠিক জায়গাতে এখানে যাচ্ছে। এবার এখানে দেখুন অন্যান্য অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছিল কয়েক ঘন্টা আগেও। এখন মার্কেটের মধ্যে একটুখানি এখানে ডাউন এখানে হচ্ছে বিটকয়েন, আরও এখানে মোটামুটি ভালো পরিমাণে ডাউন এখানে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন এখন যেখানে আছে এখান থেকে আরও 10-20% পর্যন্তও কিন্তু এখানে ডাউন এখানে হতে পারে, ঠিক আছে? এবার আজকে এখানে দেখুন ইউএসএর আপনার ইটিএফের যে আপনার ব্যাপারটা আছে, আজকে এখানে ইটিএফের মধ্যে বাইং হবে না সেলিং হবে। আমার যতদূর মনে হচ্ছে যে ইউএস এর ইটিএফ যে আছে, ইটিএফ এখানে বাই করবে, ঠিক আছে? যারা এখানে দেখুন যারা বড় বড় ইনভেস্টার, বড় বড় আপনার ইনস্টিটিউশন আছে, তাদের কাছে এগুলো ম্যানিপুলেশন, এগুলো ছোটোখাটো ডাম্প, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি ছোটো ডাম্প গতকালকের আগের দিন যে আপনার ডাম্পটা এখানে হয়ে গেল 2 দিন আগে, সেটাকে আমি ছোটোখাটো ডাম্প বলছি না, সেটা ক্রিপ্টোর ইতিহাসে সবথেকে বড় ম্যানিপুলেশন। আমি ওটাকে বলছি না, ওটা তো ম্যানিপুলেশন হয়েছে, একদম নিচের মধ্যে এসেছে, এসে আবারও অনেকটা রিকভার করে উপরে চলে গেছে। যারা শুধুমাত্র ফিউচার ট্রেড করে ওপেন করে রেখেছিল 2x দিয়ে হলেও, তারাও লিকুইডেশন এখানে হয়ে গেছে তাদেরও। কিন্তু যারা বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি আছে, তারা কিন্তু ফিউচারের মধ্যে এখানে হোল্ড করে না কয়েনকে, তারা কিন্তু এখানে আপনার স্পটের মধ্যে এখানে বাই করে, ঠিক আছে? তো সেই জন্যই আজকেও এখানে চান্স এখানে বেশি থাকবে ইটিএফের মধ্যে এখানে বাই এখানে করারই। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, লিকুইডেশন হিটম্যাপের মধ্যে নিচের দিকে $1,14,000 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে আছে। তারপরে নিচের মধ্যে $1,12,900 মধ্যে $89 মিলিয়ন একটা লিকুইডিটি আছে। কিন্তু $1,11,300 মধ্যে $1,11,300 মধ্যে $111 মিলিয়ন একটা অনেক বড় লিকুইডিটি আছে। এবার কিন্তু হাইলি চান্স থাকবে এই যে $1,11,300 যা আছে, কিংবা $1,11,300 কিংবা $1,10,000, এখানে কিন্তু আবারও মার্কেট রিটেস্ট করার হাইলি এখানে চান্স এখানে আছে। কেন আমি এটা বলছি একটু পরে আপনি ঠিক বুঝতে পারবেন। এবার দেখুন যদি আমরা কিছু নিউজ আপডেট এখানে আসি, দেখুন গোল্ড কিন্তু একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করছে, ঠিক আছে? আর আপনাদের যদি এখানে গোল্ডের মধ্যে এন্ট্রি নেওয়া থাকে, ফরেক্সের মধ্যে যদি আপনি ট্রেডিং করে থাকেন, আমাদের এক্সনেসের অ্যাকাউন্টের মধ্যে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনি ইন্ডিয়ার থেকে হয়ে থাকেন, তাহলে এখানে এক্সএম ব্রোকারের থ্রু জয়েন করতে পারেন, কারণ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এক্সনেস আপাতত নতুন কোনো অ্যাকাউন্ট আপনার নিচ্ছে না, ঠিক আছে? এবার গোল্ডের মধ্যে দেখুন কি, গোল্ড কিন্তু হিউজ পরিমাণে এখানে আপনার পাম্প হয়ে গেছে, ঠিক আছে? একের পর এক অল টাইম হাইকে টেস্ট এখানে করছে। কিন্তু
যেদিন গোল্ডের মধ্যে এখানে ডাম্প এখানে হবে, যেদিন গোল্ডের ট্রেন্ড এখানে আপনার চেঞ্জ হবে, তখন কিন্তু ভালো পরিমাণে এখানে গোল্ডের মধ্যে এখানে ডাম্প এখানে হবে। কারণ এরকম কখনোই হয় না যে একটা যে কোনো অ্যাসেট, সেটা গোল্ড হোক, বিটকয়েন হোক, যেটাই হোক না কেন, সেটা স্টকই হোক না কেন, একটা অ্যাসেট কিন্তু ডাইরেক্টলি এরকম করে এত পাম্প এখানে হয় না, যেরকমটা গোল্ড এখানে পাম্প এখানে হচ্ছে। ভবিষ্যতে আমি তো এরকমই কিছু একটা আশঙ্কা করছি, মানে হয়তো এখানে কোনো কিছু একটা খারাপ টাইপের কিছু এখানে হতে পারে, যেটার ইফেক্ট এখানে ক্রিপ্টো মার্কেট হোক, সেটা স্টক মার্কেট হোক, সব মার্কেটের উপরে এখানে পড়বে। কারণ গোল্ড কিন্তু এমনি এমনি এত এখানে পাম্প হয় না, ঠিক আছে। মানে কথায় বলে যে গোল্ড আগের থেকেই বুঝতে পারে যে পৃথিবীতে কী হতে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা কথা, গোল্ড আগের থেকেই বুঝতে পারে যে পৃথিবীতে কী হতে যাচ্ছে, মার্কেটকে আগেই এ বুঝে নেয়। তো সেই জন্যই এত হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে গোল্ডের। গোল্ড যেহেতু এত পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটুখানি সচেতন এখানে থাকতে লাগবে, যাতে এখানে আমরা যখন এখানে যদি এরকম কোনো আপনার প্রচণ্ড পরিমাণে এখানে আর্থিক মন্দা এখানে হয়ে যায়, ঠিক আছে, মার্কেটের মধ্যে, তাহলে যাতে আমাদের হাতে এখানে ফান্ড এখানে থাকে। তো অবশ্যই কিন্তু গোল্ডের মধ্যে এখানে প্রফিট বুক করবেন, যদি আপনি লং টার্মের জন্য এখানে ইনভেস্ট হোক কিংবা এখানে শর্ট টার্মের জন্য ইনভেস্ট হোক। এবার দেখুন এক্স্যাক্টলি কোথা থেকে এখানে ডাম্প হবে সেটা কিন্তু কেউ জানে না, সেটা কেউ বলতে পারবে না যে এক্স্যাক্টলি কোথা থেকে ডাম্প হবে, তাহলে তো এখানে হয়েই যেত, ঠিক আছে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু যে কোনো এক জায়গা থেকে গোল্ড যখন এখানে ডাম্প হবে, খুব একটা বেশি এখানে আর পাম্প এখানে হবে না, কারণ প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে গোল্ড। এবার এর মধ্যে আপনার ডাউন ট্রেন্ডের পালা। এবার দেখুন ডোনাল্ড ট্রাম্প, আপনাদের আমি বলেছিলাম না যে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা ছাগল টাইপের প্রেসিডেন্ট, সে প্রথমে এরকম মার্কেটের মধ্যে প্যানিক এখানে তৈরি করবে, তারপরে ঠিক সে এসে বলবে যে না সব কিছু ঠিক আছে, 90 দিনের জন্য পজ দিলাম, আমরা এরকম চাই না এটা ওটা। ঠিক তেমনটাই এখানে হলো। ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে একটা আপনার তার ট্রুথ সোশ্যালের মধ্যে এখানে কি পোস্ট করেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট চায়না, ইট উইল অল বি ফাইন। এখানে সব এখানে ঠিক হয়ে যাবে। হাইলি রেসপেক্টেড প্রেসিডেন্ট শি জিনপিং জাস্ট হ্যাড এ ব্যাড মোমেন্ট, মানে এখানে একটু আবার মজাও এখানে করছে, মানে তার কাছে এখানে এগুলো মানে মজা মনে হচ্ছে, ঠিক আছে। হি ডাজন্ট ওয়েন্ট ডিপ্রেশন ফর হিজ কান্ট্রি অ্যান্ড নাইদার ডু আই, দ্য ইউএসএ ওয়েন্ট টু হেল্প চায়না নট হার্ট ইট, প্রেসিডেন্ট ডোনাল্ড জুনিয়র ট্রাম্প। মানে কীরকম ছাগল টাইপের একজন প্রেসিডেন্ট আপনি এখানে ভাবুন, মানে ওপেনলি এখানে দেখা যাচ্ছে সে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করছে। তারপরেও এখানে ইউএসের মধ্যে তার অ্যাগেনস্টে কোনো লস্যুট এখানে কেন এখানে হচ্ছে না কি জানি। এই জিনিসটাই যদি অন্যান্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের যদি এখানে কোনো প্রেসিডেন্ট বা পিএম যদি এইসব জিনিসগুলো করতো ওপেনলি, হয়তো তার এগেনস্টে এতদিনে হয়তো কোনো লস্যুট এখানে হয়ে যেত, ঠিক আছে। কিন্তু তার এগেনস্টে কেন এখনও পর্যন্ত হচ্ছে না আমি এটাই মানে বুঝতে পারছি না। কিন্তু যতদিন সে ক্ষমতা আছে হয়তো ততদিন পর্যন্ত এখানে লস্যুট এখানে হবে না ফাইল। কিন্তু আমি 100% শিওর সে যেদিন এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট থেকে এখানে আপনার সরে যাবে, সে তখন এখানে বুঝতে পারবে যে এখন যে সব কাজগুলো সে করছে না, তা এর প্রত্যেকটার ফল সে সেদিন এখানে পাবে। কারণ আপনি কি ভেবেছেন এর অ্যাগেনস্টে যে আপনার অপোজিশন যে পার্টি আছে ইউএসের, তারা কি একে ছেড়ে দেবে? তারাও কিন্তু সবই জানে। আপনি এখানে বুঝতে পারছি যে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করছে, কিন্তু তারা কি বুঝতে পারছে না এর যে অপোজিশন লিডার আছে? অবশ্যই তারাও বুঝতে পারছে, কিন্তু তারা খোলামেলা এখনও পর্যন্ত সেরকম করে কেউ বলছে না, ঠিক আছে। কিন্তু আমি 100% শিওর এর অ্যাগেনস্টে মানে এমন লস্যুট এখানে ফাইল হবে, আর ইউএসের ল এমন কড়া করা ল, মানে একে আপনার 1 বছরের জন্য এর জেল হবে, দেখবেন আপনি আমার কথা মিলিয়ে নেবেন। জাস্ট এর প্রেসিডেন্সি আপনার এর সময়সীমাটা শেষ হোক, তারপরে দেখতে পারবেন। তো ফাইনালি যেটা আমরা ভেবেছিলাম সেটাই এখানে হলো। আবারও এখানে বলছে যে না চায়নার সাথে আমরা ওরকম করতে চাই না, এটা ওটা, এখন চায়নাকে তেল মাখাচ্ছে। শুধু এটাই না, এবার দেখুন তারপরে আরেকটা নিউজ এখানে বের হয়ে আসছে, ট্রাম্প কনফার্ম দ্যাট হি হ্যাজ নট ক্যান্সেল হিজ মিটিং উইথ শি জিনপিং অ্যান্ড থিংস মাইট চেঞ্জ। এখানে আবার নিউজ বের হয়ে আসছে যে না সে মিটিং এখানে ক্যান্সেল করেনি। তার আগে তো অনেক নিউজ বের হয়ে আসলো যে মিটিং ক্যান্সেল, এটা ওটা, 100% ট্যারিফ বসাবে। তারপরে এই দুটো পোস্ট এখানে বের হয়ে আসলো, ঠিক আছে। শুধু এটাই না, তারপরে তাদের যে এখানে ভাইস প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, জেডি ভেন্স, সে এখানে কি বলছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সেজ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ উইলিং টু বি এ রিজনেবল নেগোসিয়েটর উইথ চায়না অন ট্যারিফ। এখানে চায়নার সাথে আপনার নেগোসিয়েট করবে, এরকম না যে 100% ট্যারিফ এখানে লাগাবে। মানে দেখুন কী হারে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে, যার ফলে বিটকয়েনের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছিল গতকালকে, যে পাম্পটা আমরা দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু আবার এখানে ডাউন হচ্ছে, এই ফাঁদে কিন্তু পা দেবেন না, ঠিক আছে। আবারও মার্কেটের মধ্যে ডাউন হবে, আমি কেন এটা বলছি একটু পরে এখানে বলছি আপনাদেরকে। এবার তারপরে এখানে দেখুন আরেকটা নিউজ, এটা কোনো মানে আমি নিউজ এখানে বলতে চাইছি না। দেখুন আমি এটাই বলতে চাইছি যে এরা এত পরিমাণে মার্কেটকে ম্যানিপুলেশন করে, যার ফলে এখানে যেদিন মার্কেট এখানে এত বড় এখানে ম্যানিপুলেশন হলো, সেদিন প্রায় 2000-এরও বেশি ক্রিপ্টো ট্রেডার এখানে আপনার সুইসাইড এখানে করে ফেলেছিল, ঠিক আছে। মানে ভাবতে পারছেন যে ম্যানিপুলেশন করছে কারা, আর এখানে এর ফল ভোগ এখানে করছে কে? 2000-এরও বেশি ক্রিপ্টো ট্রেডার এখানে সুইসাইড এখানে করে ফেলেছে, খুবই একটা খারাপ খবর। কিন্তু এটাও ঠিক, তাদের হয়তো এখানে আপনার বেশিরভাগই এখানে ফিউচারের মধ্যে লং ওপেন করা ছিল, আর এটা খারাপ কিছু না, ঠিক আছে। আমিও একবার ভেবেছিলাম যে
মার্কেটের এখন এই অবস্থা, তাহলে আমি 2x বা 3x দিয়ে কোনো লং টং এখানে ওপেন করে রাখি। কিন্তু ভাগ্যিস আমি এখানে কোনো ফিউচারের মধ্যে, আমার এমনিতেও এখানে আমি ফিউচার নিয়ে খুবই কনসার্ন। কারণ হচ্ছে আমি এটা একটা জিনিস আমি খুব ভালো করে জানি, ফিউচারের মধ্যে ম্যানিপুলেশন যদিও বা না হয়, এক্সচেঞ্জ যখন তখন ম্যানিপুলেশন করে আপনি যদি 2x-এর মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন, সেটাকেও লিকুইডেশন করিয়ে দিতে পারে। এমনকি আপনার স্টপ লস পর্যন্ত এখানে হিট এখানে হবে না, ঠিক আছে? এরকমও হয়, এক্সচেঞ্জেরা মাঝে মধ্যে এরকমও করে থাকে। তো সেই জন্য আমি এখানে ফিউচারের মধ্যে খুব একটা বেশি ফান্ড দিয়ে ট্রেডিং করি না। আর আমার কমিউনিটিকে আমি বারবার প্রত্যেকবার কতবার যে বলেছি তার কোনো ঠিক নেই, যেখানে ফিউচারের মধ্যে আপনার পোর্টফোলিওর হিসেব মতো যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে চলেন, তাহলে 10%-এর বেশি ফিউচারের ইউজ করা যায় না, ঠিক আছে? তারপরে যদি খুব একটা বেশি হয়, যদি আপনার যে ফান্ড আছে সেটা যদি আপনার খুব একটা প্রয়োজনীয় না হয়, আপনার সেই ফান্ড টোটালটাই যদি লস হয়ে গেলেও যদি আপনার ফাইন্যান্সিয়াল লাইফে যদি কোনো বড় ধরনের ইম্প্যাক্ট না পড়ে, এরকম পরিস্থিতি যদি আপনার না থাকে যে আমার এই ডলারটা চলে গেলে আমাকে এখানে সুইসাইড করতে লাগবে, এরকম কোনো কিছু জিনিস যদি আপনার না থাকে, ঠিক আছে, তাহলে এখানে তাও 30% ফান্ড দিয়ে ফিউচারের মধ্যে ট্রেড করা যায়। কিন্তু আমি এখানে শিওর তাদের মধ্যে বেশিরভাগই হয়তো সব ফিউচারের মধ্যেই ছিল। তারাও হয়তো এটাই ভেবেছিল যে 2x 3x দিয়ে লং করে রাখি, এত নিচে তো মার্কেট এখানে আসবে না, অলরেডি এখানে বুল মার্কেট প্রায় এখানে শুরু হয়ে গেছে, এরকম ম্যানিপুলেশন তো এখানে হবে না। কে জানতো যে এরকম আপনার এত বড় একটা ম্যানিপুলেশন এখানে হয়ে যাবে, ঠিক আছে? আপনার কিছু কিছু কয়েন 0 পর্যন্ত হয়ে গেছে, মানে কি এর থেকে আর কিছু খারাপ কি আর হতে পারে মার্কেটের মধ্যে? এবার দেখুন এখানে পলি মার্কেটের মধ্যে এখানে সবসময় এখানে পোল হয়, ঠিক আছে? 100% ট্যারিফ অন চায়না ইন ইফেক্ট বাই November 1st। এখানে 1 নভেম্বরের মধ্যে কি এখানে 100% ট্যারিফ এখানে লাগাবে ডোনাল্ড ট্রাম্প? এরকম চান্সেস এর আগে আপনার 2 দিন আগেও ছিল 26% না 30%, এখন দেখুন 11% এখানে হয়ে গেছে। মানে এখানে কোনো চান্সই নেই এখানে ট্যারিফ লাগানোর। আর আমি মানে কি বলবো, ডোনাল্ড ট্রাম্পের অত বড় এখানে দম নেই যে চায়নার উপরে 100% 200% ট্যারিফ এখানে লাগাবে, ঠিক আছে? ইউএসের ইকোনমি না শেষ হয়ে যাবে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এগুলো সম্ভব না। গোটা দেশের ইকোনমি শেষ হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি এখানে ইউএসের ইকোনমির 12টা এখানে বেজে গেছে। আপনি হয়তো, আমি জানি না আপনি গ্লোবাল পলিটিক্সে ইন্টারেস্টেড কিনা, অলরেডি ট্রাম্পের যে কট্টর সাপোর্টার, যারা ট্রাম্পকে এখানে ভোট দিয়ে জিতিয়েছে, যারা ট্রাম্পের সাপোর্টার, তারা পর্যন্ত ট্রাম্পের এখন অ্যাগেনস্টে কথা বলছে। যদি এখন ইউএসের মধ্যে ভোট হয় না, ট্রাম্প আপনার প্রচণ্ড পরিমাণে এখানে হারবে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে হারবে। যারা ট্রাম্পের সাপোর্টার ছিল তারাও এখন ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে কথা বলছে। তারাও বুঝতে পারছে যে এগুলো ঠিক না, যে কোনো দেশের ইকোনমির জন্যই এইসব জিনিসগুলো ঠিক না। যে মানে ইচ্ছে হলো এই দেশের উপরে 100% ট্যারিফ, ওই দেশের উপরে 100% ট্যারিফ, এইভাবে কাজ হয় না। এগুলো আপনার হিউজ পরিমাণে সেই দেশেরই এখানে লস হয়, ইউএসেরই ঘুরে ফিরে এখানে লস হবে। কি হবে? ইউএস যদি একটা চায়নার একটা প্রোডাক্টের মধ্যে যদি 100% ট্যারিফ লাগায়, এর মানেটা কি, মানে বুঝতে পারলেন? সহজ ভাষায় বলছি, এর মানে হচ্ছে চায়নার থেকে যে জিনিসটা ইউএসের মধ্যে আসে, যেটার দাম আগে ছিল $10, সেই জিনিসটারই দাম এখন $20 হয়ে যাবে। এতে লসটা কার হলো? ক্ষতিকার হলো। চায়নার এখানে কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো ইউএসের যে সিটিজেন আছে তাদের। তারা যে জিনিসটা আগে $10 কিনতো, সেই জিনিসটাই তাদেরকে এখন $20 কিনতে লাগবে। হ্যাঁ, এটা ঠিক, সেই জিনিসের সেলটা একটু কমে যাবে, হয়তো সেখানে চায়নার এখানে একটুখানি লস হবে, কিন্তু বেশি এখানে লস হবে ইউএসের সিটিজেনদের। এই জিনিসটা ইউএসের যে আপনার সিটিজেন আছে তারা এখন বুঝতে পারছে, সেই জন্যই ট্রাম্পের অ্যাগেনস্টে তারা এখন সোচ্চার এখানে হচ্ছে। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন ট্রাম্প ইজ প্রিপেয়ারিং টু মিট উইথ চাইনিজ প্রেসিডেন্ট ইন কোরিয়া, সেজ ট্রেজারি সেক্রেটারি। এখানে দেখুন আবার সে নতুন করে মার্কেটের মধ্যে নিউজ বের করে দিল যে চায়নার যে প্রেসিডেন্ট আছে তার সাথে এখানে আপনার মিটিং এখানে করবে সাউথ কোরিয়ার মধ্যে। এইসব নিউজগুলো দেখুন, এগুলো ইচ্ছে করেই মার্কেটের মধ্যে ছাড়া হয়, যাতে এখানে এইসব নিউজগুলো মার্কেটে সার্কুলেট হয়ে যাওয়ার পরে যাতে মার্কেটকে তারা এখানে ম্যানিপুলেশন এখানে করতে পারে। এবার এই সব নিউজগুলো এখানে মার্কেটে এখানে যখন আসলো, মার্কেটে ভালো পরিমাণে এখানে পাম্প হলো। বিটকয়েনের কথা বলছি আমি, একটু এখানে পাম্প হলো। অল্ট কয়েনগুলোর মধ্যেও ভালো পরিমাণে কিছু কিছু অল্ট কয়েন পাম্প এখানে হলো, 5% 10% এখানে পাম্প হতে শুরু করলো। ঠিক তখনই এখানে একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম যে গতকালকের থেকে ওই যে হোয়েলটা মনে আছে তো আপনাদের, যে আপনার এই যে ম্যানিপুলেশন হলো, সেই ম্যানিপুলেশনের ঠিক 30 মিনিট না 1 ঘন্টা আগে একটা অনেক বড় সংখ্যায় 10x না 20x দিয়ে এখানে শর্ট পজিশন ওপেন করেছিল, যার ফলে সে 30 মিনিটের মধ্যে কত $1 মিলিয়ন যেন প্রফিট এখানে করেছিল, 100 না $200 মিলিয়ন, যাই হোক সেটা। তো সেই যে হোয়েলটা, সেই হোয়েল এখানে নতুন করে আবারও একটা শর্ট পজিশন এখানে ওপেন করে দিয়েছে, ঠিক আছে? 10x লেভারেজ নিয়ে শর্ট পজিশন ওপেন করেছে $160 মিলিয়ন দিয়ে। তাহলে এ নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পেরই কোনো এখানে ফার্ম হবে, কিন্তু তারই এখানে ফ্যামিলির কেউ এখানে হবে। এবার আমার কথা হচ্ছে, যেহেতু এই হোয়েলটা আপনার এর আগে তার কাছে ইনসাইডার নিউজ এখানে ছিল, তারপরেও সে তো ভালো পরিমাণে প্রফিট এখানে করেইছে। এবার যেহেতু সে নতুন করে আবারও শর্ট পজিশন ওপেন করেছে
তাহলে কিন্তু হাইলি চান্স আছে মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাউন এখানে হওয়ার, রিটেস্ট করার। এটা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করে যদি দেখি, টেকনিক্যাল অ্যানালিসিসও এখানে সেটাই বলছে। আর এখানে যেসব এখানে আপনার ফান্ডামেন্টাল নিউজ এখানে বের হয়ে আসছে, এগুলো যদি আমি দেখি, তাও এখানে এটাই মনে হচ্ছে যে বিটকয়েন আবারও $1,10,000 রিটেস্ট করার জন্য নিচের দিকে নামবে। শুধু তাই না, গতকালকে $160 মিলিয়ন এখানে অ্যাড করেছে শর্টের মধ্যে বিটকয়েনকে শর্ট করেছে $1,17,300 মধ্যে, ঠিক আছে। এবার তারপরে আজকে এখানে আবারও নতুন করে $46 মিলিয়ন, $46 মিলিয়ন তার শর্ট পজিশনের মধ্যে আবারও সে অ্যাড করেছে। তার মানে সব মিলিয়ে প্রায় আপনার 210-15 মিলিয়ন ডলার, $210-15 মিলিয়ন দিয়ে সে শর্ট পজিশনকে আবারও ওপেন করেছে। তার মানে নিশ্চয়ই হয়তো সে এখানে কিছু জানে মার্কেটে, ঠিক আছে। হয়তো এরকম দেখবেন আবারও ডোনাল্ড ট্রাম্প একটু পরে হয়তো নিউজ এখানে বের হয়ে আসবে যে ডোনাল্ড ট্রাম্প এখানে বলছে যে না, চায়নার উপরে আরও এখানে 100% ট্যারিফ এখানে বসাবো। হতেই পারে, তার কথার কোনো ঠিক নেই। মানে একদমই ছাগল টাইপের একটা মানুষ, মানে তাকে প্রেসিডেন্ট বলতেও, মানে প্রেসিডেন্টের মানে তার মানে কী বলবো, এখানে আর বলার মতো কিছুই নেই। শুধুমাত্র আমি অনেক কন্ট্রোল করছি, ঠিক আছে। নাহলে তাকে এখানে গালি, যে কী গালি দিতাম সেটা আমি নিজেও জানি না। এবার এখানে দেখুন নতুন করে মাইকেল সেলার আবারও হিন্ট দিয়েছে সে বাই করবে। আর মাইকেল সেলার বাই করার পরে মার্কেট একটুখানি ডাউন যায়, তারপরে আবারও এখানে পাম্প হয়। এটা আমরা বারবার দেখে আসছি। নতুন করে মার্কেটের মধ্যে ডলারও এখানে প্রিন্ট এখানে হচ্ছে, কিন্তু এটা তেমন এখানে কোনো বড় ব্যাপার না। যে হারে মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে, এই $200-250 মিলিয়ন এখানে প্রিন্ট হয়ে এখানে কী হবে। এবার এখানে দেখুন বিএনবির জন্য অনেক বড় গুড নিউজ। বিএনবি একের পর এক আপনার অল টাইম হাইকে টেস্ট করছে। তার উপরে চায়নার একটা ব্যাংক এখানে আপনার $600 মিলিয়ন রেইজ করেছে বিএনবির মধ্যে ইনভেস্ট করার জন্য। তো এটা কিন্তু বিএনবির জন্য অনেক বড় একটা খবর, ঠিক আছে। এবার বিটকয়েন ডমিনেন্স যদি দেখি, ডমিনেন্স কিন্তু গতকালকের থেকে ডাউন এখানে হচ্ছিল, আজকে এখন আবার এখানে পাম্প হচ্ছে, কারণ মার্কেট এখানে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার মার্কেট দেখুন আবারও কিন্তু $1,10,000কে রিটেস্ট করার জন্য এখানে নিচের দিকে নামতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিসও সেই কথাই বলছে। আর 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল যদি নিউজ দেখি, সেটাও কিন্তু একই এখানে কথা বলছে যে হ্যাঁ, বিটকয়েনের মধ্যে একটুখানি এখানে ডাম্প হতে পারে। তো সেক্ষেত্রে একটুখানি আমার মতে একটুখানি ওয়েট করা এখানে ঠিক হবে, ঠিক আছে। মার্কেট আগে একটু ঠিক হয়ে যাক, তারপরে দেখা যাক যে নেক্সট এখানে কী হতে পারে। আপাতত আমি বিটকয়েনের মধ্যে বিয়ারিশ আছি, গোটা মার্কেটের মধ্যে মানে অল্প সময়ের জন্য এখানে বিয়ারিশ আছি। 1,10,000-এ যদি বিটকয়েন আসে, তাহলে অন্যান্য কয়েনের মধ্যে মোটামুটি 10-20%-এর মধ্যে আরও একটা কারেকশন আমরা এখানে দেখতে পারবো। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।